অক্টাল, হেক্সাডেসিমেল বা আমাদের বাকি যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে সেগুলোর কিছু জিনিস আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অক্টাল নাম্বার সিস্টেমের কিছু বৈশিষ্ট্য এবং অক্টাল নাম্বার সিস্টেম থেকে কি করে আমরা কনভার্সন করতে পারি। নমস্কার, আমি ইপসিতা। আজকের ভিডিওতে চলো আমরা দেখে নিই নতুন কিছু জিনিস যেটা আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের সাথে খুবই রিলেটেড। তো চলো, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম অক্টাল নাম্বার সিস্টেমকে যদি আমরা রেকগনাইজ করতে হয় বা আমাদের বুঝে নিতে হয় যে কোনটা অক্টাল নাম্বার, তো আমাদেরকে মনে রাখতে হবে দুটো জিনিস, বেসিক্যালি তিনটে জিনিস। কি কি? একটা হচ্ছে তার আপার লিমিট, আর একটা হচ্ছে তার লোয়ার লিমিট, এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তার বেস কত। কারণ অক্টাল নাম্বার সিস্টেমের আমরা জানি অক্টাল নাম্বার সিস্টেমের আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 7। 0 থেকে 7 যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 8। তো 0 থেকে 7 যেটা আমরা 8 পাবো, সেরকমভাবে এর আগের ভিডিওতে মনে করে দেখবে, আগের ভিডিওতে আমরা কিন্তু দেখেছি তাদের বেসগুলো আমরা হিসাব করেছি। তো 0 থেকে 7 মানে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের আমরা বেস পাবো হচ্ছে 8। তো অক্টাল নাম্বার সিস্টেমের 0 থেকে 7 কেন, কিভাবে বুঝবো? ধরো কোনো একটা নাম্বার আছে 7, 8, 9, এটা একটা নাম্বার। এবার এই নাম্বারকে যদি আমরা বলি যে এই নাম্বারটা কি অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, তো না, এটা কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে না। কারণ এইখানে 7 আছে যেটা 0 থেকে 7-এর মধ্যের সংখ্যা, 8 আছে যেটা কিন্তু 0 থেকে 7-এর পরের সংখ্যা, 7-এর পরে কিন্তু 8 আসছে, এবং সিমিলারলি 9টাও কিন্তু আসছে 8-এর পরে। সেই ক্ষেত্রে এই যে নাম্বারটা আমরা দেখছি 7, 8, 9, এই 7, 8, 9 কিন্তু আমাদের অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে না। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে কি? অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়বে, যদি আমরা অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে একটা নাম্বার দেখতে চাই 5, 4, 3, এটা একটা অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে, যেটাকে আমরা আইডেন্টিফাই করব বেস 8 দিয়ে। এটাকে আমরা বলছি বেস, যেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি কনভার্সন নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদেরকে পার্টিকুলারলি দেখাবো কি করে আমরা অক্টাল নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে যেতে পারবো এবং বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার সিস্টেমে আসতে পারবো। ভীষণ ইজি, এই যে পদ্ধতিটা আমি তোমাদের শেখাবো এটা ভীষণ ইজি। একটু মনোযোগ দিয়ে শুনবে, আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা দেখি কি করে আমরা এই নাম্বার সিস্টেমটাকে, এই নাম্বারটাকেই আমরা বাইনারিতে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো চলো, আমরা এর আগেও স্টেপ করেই দেখিয়েছি, তো চলো আমরা দেখি। আমরা স্টেপ ওয়াইজ জিনিসগুলোকে ফলো করব, তাতে আমাদের সুবিধা হবে। আমরা ফার্স্ট স্টেপ হিসাবে কি দেখতে পারি? ফার্স্ট স্টেপ হিসাবে আমরা সবসময় করব 5, 4, 3, এই তিনটে সংখ্যাকে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে নেব। কারণ এই তিনটে সংখ্যার রেসপেক্টে আমাদের কিছু বাইনারি নাম্বার লিখতে হবে। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস, তোমাদের জেনে নেওয়াটা, তার আগে একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করে নেওয়াটা খুবই জরুরি। আমরা যখন বাইনারি নাম্বার সিস্টেমকে ফলো করব তখন আমাদের এই হাতের করগুলোর সাথে অনেকটা সিমিলারিটি আছে। কীরকম? আমরা যখন 0 বলছি, বাইনারি নাম্বারের 0 মানে হচ্ছে আমাদের হাতের কর 1। বাইনারি নাম্বার সিস্টেমের আমাদের যে 0 বলছি বা 1 বলছি, সেগুলো আমরা এই হাতের করের সাহায্যে খুব ইজিলি মনে রাখতে পারবো, যাতে করে আমাদের এই হিসাবগুলো করতে অনেক ইজি হবে। ঠিক আছে? আমাদের এই হিসাবগুলো করতে অনেক ইজি হবে। তো আমরা হাতের কর যদি ধরি, আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে আমরা করগুলো তো ক্যালকুলেট করি। তো যখন আমরা নাম্বারের 1, 2, 3, 4 শুরু করব, তো এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। ঠিক
সেরকমই আমি বোর্ডে লিখছি কতগুলো জিনিস, তোমরা দেখো। আমরা ছোটবেলায় নামতা পড়েছি, সেই নামতার মতন করে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। যেরকম 0, 1, 10, 11, 100, 101, 110, 111। আপাতত এতটুকুনি করলেই হয়ে যাবে, কারণ আমরা করছি অক্টাল নাম্বার সিস্টেম। তোমরা হয়তো বিভিন্ন বইতে এই ক্যালকুলেশনটা পেয়ে যাবে, কিন্তু এই ক্যালকুলেশনটা বইতে দেখে তোমাদের মুখস্থ করতে হতে পারে, কিন্তু এই ক্যালকুলেশনটাকে খুব ইজিলি আমরা হাতের করের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। কীরকমভাবে? আমরা এই যে 0 মানে হচ্ছে, এই 0টা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু, কেমন? আর এটা হচ্ছে আমাদের বাইনারি, এইটা আমাদের ডেসিমাল ভ্যালু, এটা আমাদের বাইনারি ভ্যালু। প্রথমত এটা আমাদের মাথায় ভালো করে বুঝে নিতে হবে। তো ডেসিমাল ভ্যালু 1, এটা হচ্ছে আমাদের 1-এর কর 1, ভালো করে তোমরা একটু বুঝে নাও। এটা আমাদের 1-এর কর, পরেরটা আমাদের 2-এর কর। তো আমরা নামতার আকারে যদি মনে রাখি, 1-এর আগে 0-র জন্য আমাদের কোনো কর কাউন্ট নেই, কিন্তু 0-র জন্য আমরা একটা ফলস ধরে নিতে পারি। 1-এর আগে আমরা ফলস বলছি, এটা হচ্ছে 0। তো 0, 1, 10, 11, 100, 101, 110, 111। তোমরা যখন এই কনভার্সনগুলো অঙ্কে করবে, খাতায় কলমে যখন করবে, দেখবে এর সিমিলার আমরা ওই নাম্বারগুলোই পাচ্ছি। তো যদি আমরা এই চার্টটা ভালো করে আমাদের মনে থাকে, বা আমরা এই ক্যালকুলেশন থেকে যদি হাতে ক্যালকুলেশন করে যদি বার করে নিতে পারি যে 0, 1, 10, 11, 100, 101, 110, 111, তো আমরা খুব ভালোভাবে কয়েক মিনিটের মধ্যেই আমরা এর আনসার পেয়ে যাব। আমাদের কোনো রকম অঙ্ক করতে হবে না, শুধু এটা আমাদের মনে রাখতে হবে। 5 মানে হচ্ছে, তাহলে আমরা কত পাবো? 0, 1, 10, 11, 100, সরি 0, 1, 10, 11, 100, 101। দেখো 5 মানে হচ্ছে 101, 101। 4 মানে হচ্ছে 100, আর 3 মানে হচ্ছে 11। এবার একটা ব্যাপার তোমাদেরকে ফলো রাখতে হবে, আমরা যখন 5 মানে দেখছি 101, 4 মানে দেখছি 100, আর 3 মানে দেখছি 11। এখানে তোমাদেরকে বলে রাখি, আমরা কম্পিউটারে যখন মেমোরির চ্যাপ্টার পড়বো, তখন বিট বাইট এই সমস্তগুলো কিছু তোমাদেরকে বিস্তারিতভাবে আমি আলোচনা করে বলে দেবো। কিন্তু এখন আপাতত তোমরা শুধু মনে রাখো, এই প্রত্যেক কটাকে আমরা এক একটা বিট বলি। কম্পিউটারের মেমোরির যে এক একটা ছোট্ট ক্ষুদ্রতম অংশ, সেগুলোকে আমরা বিট বলছি। তো এগুলো হচ্ছে আমাদের এক একটা বিট। তো খুব স্বাভাবিকভাবেই এখানে আমরা 3টে বিট দেখতে পাচ্ছি, এরপরে আমরা 3টে বিট দেখতে পাচ্ছি, কিন্তু এই 3-এর জন্য আমরা 2টো বিট দেখতে পাচ্ছি। তো আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কোনো বিট নিয়ে কাজ করবো, মেমোরির সবথেকে ক্ষুদ্রতম অংশ নিয়ে কাজ করছি, তখন এই প্রত্যেকটা বিটকে আমাদের সিমিলার হতে হবে। তাহলে এটা 3 বিট, এটা 3 বিট, এটা 2 বিট, সেই ক্ষেত্রে এই বিটটাকে আমাদের 3 বিট করে নিতে হবে। কীরকমভাবে? যখন আমরা এই আনসারটা লিখব, তখন আমরা কিভাবে লিখব? 101, 100, এই 11-এর আগে আমরা একটা এখানে 0 অ্যাড করে দেব, তাহলে 011। এই পুরোটা হচ্ছে আমাদের বেস 2, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের আনসার। কিসের জন্য? না, আমরা যখন অক্টাল থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্সন করছি। বাইনারি নাম্বারে যাব। এবার আমরা দেখব বাইনারি নাম্বার সিস্টেম থেকে আমরা কি করে অক্টাল নাম্বার সিস্টেমে যাব। মানে ধরো আমাদের কাছে একটা কোনো কম্বিনেশন রয়েছে, যেটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। চলো ধরে নিই আমাদের কাছে একটা বাইনারি নাম্বার আছে, যেটা 101101। এটা একটা আমাদের বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বার থেকে আমরা অক্টাল নাম্বারে কিভাবে যাব?
আমরা কিভাবে অক্টাল নাম্বারে যাব। এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে ঠিক এর আগের লিখে দেবো, আমরা যে চার্টটা এখানে দেখেছি সেই চার্টটা আমরা আরেকবার লিখে নেব। আমরা এই নাম্বারটা আরেকবার লিখে নিলাম। আমরা যদি বাইনারি থেকে অক্টাল নাম্বার সিস্টেমে যদি যাই তাহলে আমাদেরকে এখানে কতগুলো স্টেপ মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ সেটা আমাদের এই নাম্বারটাকে লিখে নিই, 1 1 0 1 1 0 1। এরপরে যেহেতু আমরা এখান থেকে এই নাম্বারসগুলো পেয়ে গেছি যে কোন বাইনারির জন্য কোন ডেসিমাল, এইটা আমাদের বাইনারি আর এটা আমাদের ডেসিমাল, কোন বাইনারি নাম্বারের জন্য কোন ডেসিমাল নাম্বার ভ্যারি করছে আমরা যেহেতু জেনে গেছি, আমরা এখান থেকে খুব সহজ একটি পদ্ধতিতে আমরা এটা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব না, আমরা ডান দিক থেকে আমরা ক্যালকুলেট করব। প্রত্যেক 3টে বিটে, মনে রাখবে অক্টাল মানে প্রত্যেক 3টে বিটে আমাদের একটা করে রুম ক্রিয়েট করতে হবে। রুম ক্রিয়েট মানে কি, প্রত্যেকটা 3টে করে বিট নিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করব এবং সেটা করব আমরা ডান দিক থেকে। অক্টাল মানেই আমাদের 3 বিট। আমরা ডান দিক থেকে বিট ক্যালকুলেশন শুরু করছি। ডান দিক থেকে আমরা 3টে বিট নিয়ে রুম 1 বানিয়ে নিলাম। তারপরে ডান দিক থেকে আমরা 3টে করে বিট ক্যালকুলেশন করে আমরা রুম বা গ্রুপ বানিয়ে নিচ্ছি। আমরা গ্রুপ 1 বানিয়ে নিলাম। এরপর নেক্সট আবার এই 3টে বিটকে আমরা একসাথে করে গ্রুপ 2 বানিয়ে নেব। এবার দেখো লাস্ট বিট যে পড়ে আছে ও কিন্তু একা রয়েছে ওখানে এবং একটি বিট, এই একটি বিটকে আমাদের দুটো বিটে কনভার্ট করতে হবে। এই একটি বিটকে আমাদের আরও দুটো বিট অ্যাড করে 3টে বিটে কনভার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আরও দুটো আগে 0 অ্যাড করে দেব। আমরা প্রি অ্যাড করব, নট পোস্ট। আগে আমরা 0 অ্যাড করে দেব, দিয়ে এই একটা বিটকে আমরা আরও দুটো বিট অ্যাড করে টোটাল 3টে বিটে করে নিলাম। করে আমরা এখানে গ্রুপ 3 পেয়ে গেলাম। এবার প্রত্যেক করে গ্রুপ থেকে আমরা একটা করে আনসার পাবো। কীরকম না, এই গ্রুপ 3 থেকে আমরা যেটা পাবো 0 0 1 মানে যা, আর এই 1 মানেও তাই। এই 1-এর পরে 0 মানে সেটা 2 হচ্ছে, কিন্তু 1-এর আগে আমি 1 কোটিও যদি 0 অ্যাড করে দিই মানে যা, একা সিঙ্গেল 1-এর মানেও তাই। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কি, তাহলে এখানে ম্যাম কেন দুখানা 0 অ্যাড করে দিল? কারণ আমরা যখন মেমোরিতে স্পেস অকুপাই করছি তখন আমাদের যদি 0গুলো আমরা অ্যাড না করি, তাহলে 3টে করে যদি বিট ক্যালকুলেট না হয়, তাহলে অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন বাইনারিতে আসছি ও তখন ক্যালকুলেশন করতে প্রবলেম হয়। এই কারণেই আমরা দুখানা ফলস 0 অ্যাড করে আমরা 3টে বিটের রূপ দিচ্ছি। কিন্তু ওই 3টে বিট মানেও যা, ওই একা 1-এর ভ্যালুও তাই, কিন্তু শুধু আমাদের স্পেস অকুপাইয়ের জন্য এবং আমরা যাতে মেমোরি যাতে বুঝতে পারে যে এটা কনভার্সন হচ্ছে, তাই জন্য ওখানে আমাদের অ্যাড করতে হয়। তো এটা থেকে পেলাম আমরা 1 1 0 1, বড় করে লেখা আছে 1 0 1 মানে হচ্ছে 5। তো আমরা এই গ্রুপ 2 থেকে পেয়ে গেলাম হচ্ছে 5, আর আবার একটা 1 0 1 মানে এটা থেকেও আমরা পেয়ে গেলাম হচ্ছে 5। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো? আনসার দাঁড়ালো 1 5 5। এবারে আমরা জানবো আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে আসছি। আমরা এতক্ষণ জানলাম বাইনারি থেকে কি করে আমরা হেক্সাডেসিমালে যাব। তো চলো আমরা দেখি কিভাবে আমরা হেক্স টু বাইনারিতে আসি। তোমরা হেক্সাডেসিমালে এখানে দেখো A3D9 এটা একটা নাম্বার আমি নিয়েছি। এবারে A3
3D9। এ মানে আমরা কত পাবো অ্যাজ পার এই চারটা? এ মানে হচ্ছে আমরা পেলাম 10। 3 ডি মানে আমরা পাবো হচ্ছে 13 আর নর্মাল 9। এটাকে আমরা স্টেপ 1 হিসাবে ধরতেই পারি। আমরা এটাকে কনসিডার করলাম স্টেপ 1। আমরা যে হেক্সাডেসিমাল নাম্বারসগুলো পাবো সেই হেক্সাডেসিমাল নাম্বার যেটা প্রশ্নে দেওয়া থাকবে, সেই প্রশ্নে দেওয়া হেক্সাডেসিমাল নাম্বারকে স্টেপ 1-এ সেগুলোর আমরা ডেসিমালে কত হতে পারে, যদি আমরা কোনো লেটার পাই কত হতে পারে সেটা আগে আমরা বিবেচনা করে দেখে নেব। এবার স্টেপ 2-তে আমরা কি করব? স্টেপ 2-তে এই প্রত্যেক কটা ডেসিমাল নাম্বারের বাইনারি যেটা হবে, আমরা অলরেডি ডেসিমালের বাইনারি কত হবে সেটা আমরা জেনে নেব। এইটার জন্যই আমি ডেসক্রিপশন বক্সে যে নাম্বারের কনভার্সনের একটা লিস্ট দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে আমরা এই 10, 3, 13, 9, দেখো 3 বা 9 মানে তোমরা হাতে ক্যালকুলেট করে পেয়ে যাবে, যেটা আমি আপ টু 7 অবধি দেখিয়েই দিয়েছি। 3 মানে তোমরা সেখান থেকে পেয়ে যাবে, কিন্তু 10, 13, 9 তোমরা ডেসক্রিপশন বক্সে যেও, সেখান থেকে যে চার্টটা রয়েছে সেই চার্টটা দেখে তোমরা একটু মিলিয়ে নিও। তো 10 মানে আমরা 10-এর যদি এখানে 10 ডেসিমাল সংখ্যা যদি আমরা বাইনারিতে যেতে চাই, তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে তাহলে আমরা এখানে পাবো 1010 মানে হচ্ছে 10। 3 মানে পাবো, 3 মানে ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিয়েছি, 0, 1, 10, 11, 1, 1, 1 মানে পাবো হচ্ছে আমরা 3। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এখানে আমরা পেয়েছি 4 বিট। আমরা অক্টালের ক্ষেত্রেও বলেছিলাম, আমি অক্টালের ক্ষেত্রেও তোমাদেরকে বলেছিলাম যে আমরা সবসময় মেমোরিতে বিটকে আমরা একদমই ম্যাচ করাতে হবে, আগের বিটের সাথে পরের বিট। মানে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে তুমি একটা বিটে গেছো, ঠিক পরের নাম্বারের ক্ষেত্রে তোমাকে সিমিলার বিটটাই মেনটেন করতে হবে। লাইক তুমি যদি আগেরটাতে 3 বিটে কাজ করো, পরেরটাতেও তোমাকে 3 বিটেই কাজ করতে হবে। তো তুমি এইখানে যখন 4 বিট পেয়েছো, এই 3-এর ক্ষেত্রে তুমি যখন 2 বিট পাচ্ছ, তোমাকে এখানে আরও দুটো 0 অ্যাড করে 4 বিটেই করতে হবে, না হলে আমাদের অঙ্কটা ভুল হতে পারে। এরপরে 13-এর ক্ষেত্রে আমরা পাবো আমরা 8 মানে জানি 1000, আর 9 মানে পাবো হচ্ছে আমরা 1001। দেখো প্রত্যেক কটা আমাদের এখানে 4 বিট করেই আছে, শুধুমাত্র 3 ছিল আমাদের 2 বিট, সেটাকে আমরা 4 বিটে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা এই পুরো যে নাম্বারটা পেলাম সেটাকে আমরা একসাথে সামারাইজ করলে এটা পাবো 1010 0011 1101 1001, যার বেস হচ্ছে 2, আর যেটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। আশা করি তোমরা এই ভিডিওটাতে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, সিমিলারলি অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বার সিস্টেমে আসবো, সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ইপসিতা ম্যাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।